ईसीएल के खोटाडी कोलियरी के कोयले में मिलावट करने का बड़ा मामला आया सामने। भाजपा नेता ने सोशल मीडिया पर की तस्वीरें साझा। अधिक मुनाफा कमाने के लिए कोयले में डस्ट की मिलावट का यह मामला पांडेश्वर विधानसभा क्षेत्र के सीएचपी कोलियरी से सामने आया है, जहां कुछ तस्वीरों में देखा जा रहा है कि कोयले में डस्ट की मिलावट की जा रही है। इसे लेकर भाजपा नेता जितेंद्र तिवारी ने सोशल मीडिया पर इस तस्वीर को भी शेयर किया है और एक बड़ा करप्शन का आरोप लगाया है। इस मामले में पांडेश्वर भाजपा मंडल 2 के अध्यक्ष वेणुधर मंडल ने इसके लिए ईसीएल के जीएम और एजेंट को जिम्मेदार ठहराया और कहा कि हम लोग जल्द ही इसे लेकर उच्च अधिकारियों से इसकी शिकायत करेंगे। वहीं हमने इस संदर्भ में ईसीएल के जीएम से बात करने की कोशिश की तो उन्होंने इस मामले में कुछ भी कहने से इनकार कर दिया और अपना पल्ला झाड़ते दिखे। बड़ा सवाल ये खड़ा होता है कि इन सब के पीछे कौन है जो अधिक मुनाफे की लालच में कोयले में मिलावट कर धांधली कर रहा है। দেখুন, এর আগেও আমরা দেখেছি ঝাঁইরাতে, সেখানেও কয়লার সঙ্গে কীভাবে ছাই মেশানো হয়েছে। এইখানকার পান্ডসা এরিয়ার ম্যানেজমেন্ট, এইখানকার জিএম, এজেন্ট এবং ম্যানেজার, তারা খোট্টাড্ডি কোলিয়ারির আন্ডারে যে সিএইচপি আছে সেইখানে কয়লার সঙ্গে যে ছাইয়ের ডাস্ট মেশানো হচ্ছে। কারণ হচ্ছে যে একটা প্রত্যেকটা এরিয়াকে একটা টার্গেট দেওয়া হয় যে আপনাকে এত কয়লা রেজিং করতে হবে। এইখানকার ম্যানেজমেন্ট কী করছে, নিজেদের প্রমোশনের জন্য আজকে শ্রমিকরা তাদের পরিশ্রম করে কয়লা উৎপাদন করছে, সেই কয়লা শিল্পকে ধ্বংস করার জন্য এইখানকার জিএম, এজেন্ট এবং ম্যানেজার কয়লা শিল্পটাকে আপনার নিচের দিকে নামানোর চেষ্টা করছে। এবং এই যে কয়লার গ্রেড, আমাদের রানীগঞ্জ বেল্টের যত কোলিয়ারি আছে এই কয়লার গ্রেড আমাদের সবসময় এ ক্যাটাগরি থাকে। আজকে ছাই মিশিয়ে এই গ্রেডটাকে ডি গ্রেড নামিয়ে দিল। তাই আমি আমাদের উচ্চ নেতৃত্বকে কাছে আবেদন করব এবং যে ইসিএলের যে উচ্চ নেতৃত্ব কার্যকর্তা যারা আছে, দায়িত্বে আছে, তাদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা দেখুন, নাহলে কিন্তু আমরা বিশাল বড় বৃহত্তর আন্দোলনে যাব। এইটা নিয়ে কমপ্লেন কাউকে করা হয়েছে? না, কমপ্লেন এখনো হয়নি। আগামী কালকেরই ঘটনা এটা। আমরা আজকে বা কালকের মধ্যেই সব জায়গায় চিঠি করব, আর তো সিএমডি এবং কোল মিনিস্টারকেও চিঠি করব যে আমাদের পান্ডসর, ঝাঁইরা, বাকলা যেখানে যেখানে যেইভাবে ঘটনা ঘটবে আমরা খবর পাবো, সেই জায়গায় আমরা চিঠি করব। আর আমার কাছে খবর আছে 11/6, 12/6 এবং 13/6, 2025 এই ডেটগুলো যে সিসিটিভি ফুটেজ চেক করা হয় আপনার ঠিক সকাল 10টা থেকে আপনার বিকেল 5টা পর্যন্ত, তাহলে কিন্তু আপনারাও জানতে পেরে যাবেন, আমরাও জানতে পেরে যাব যে কত গাড়ি ছাই ঢুকলো। আমরা তো দেখছি ছাই ঢুকেছে, কিন্তু কত গাড়ি ঢুকলো, কত টন ছাই ঢোকালো, সেটা কিন্তু সবার সামনে তথ্য চলে আসবে। আর আমরা বলতে চাই একটাই জিএম সাহেবকে, যে জিএম সাহেব শুধু কয়লার সঙ্গে ছাই মেশানোর কাজ, এখানে বিলপাহাড়ি গ্রাম যেটা পুনর্বাসন করা হয়েছে, পুনর্বাসন করার পর ওই গ্রামে একটা হাইমাস টাওয়ার স্যাংশন হয়েছে। টাওয়ারটা আজ থেকে আপনার 10/4/2025, 10/4/2025 টাওয়ারটা ওখানে পড়ে আছে, মাটি কাটা হয়ে গেছে, কিন্তু টাওয়ারটা এখন পর্যন্ত জিএম সাহেব লাগায়নি। আমি অলরেডি চিঠি কমপ্লেন করেছি একটা জিএম সাহেবকে, সেই ডেটটা হচ্ছে আপনার 2/7 করেছেন, কিন্তু আজ থেকে 10/4 মানে আজকে হলো আমার প্রায় কমাস হচ্ছে 5 মাস, না সরি 3 মাস হয়ে গেলো। ওই হাইমাস টাওয়ারটা পোলটা এখনও পড়ে আছে। এখনও পর্যন্ত জিএম স্যার ওই পোলটা লাগানোর কোনো মানসিকতা লাগাচ্ছে না। ওকে বারবার চিঠি করাইছি, চিঠি করার পরেও এখনও কিন্তু পোলটা পড়ে আছে। জিএম সাহেবের কাছে অনুরোধ যে আপনার শুধু কাজ ওই কয়লার সঙ্গে ডাস্ট মেশানোর কাজ নয়, ওখানে গ্রামে একটা পুনর্বাসন হয়েছে, তার জমি ছেড়ে এসছে, তার মাটি ছেড়ে এসছে, তার ঘর ভেঙেছে, সেই গ্রামে মন্দিরের সামনে, কোনো ব্যক্তিগত জায়গা নয়, মন্দিরের সামনে একটা হাইমাস টাওয়ার লাগানো হচ্ছে। সেটা কিন্তু জিএম স্যার এখন পর্যন্ত কী কারণে জানি না, যে এখনও পর্যন্ত জিএম স্যার লাগাচ্ছে না। অলরেডি টাওয়ারটার অলরেডি টেন্ডার হয়েছে, সেই টেন্ডার যে কন্ট্রাক্টর পেয়েছে সে অলরেডি মাটি কেটে পড়ে আছে, সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। সে বলতে চাই যে এই খুট্টাড্ডি কোলিয়ারিতে কীভাবে টেন্ডার হচ্ছে, আমি দিন 15 পর আবার আসছি, আপনাদেরকে ডাকবো আমি, যে টেন্ডার হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। একটা যখন টেন্ডার হয় তখন কোনো একটা জায়গায় প্লেস লোকেশন দেওয়া থাকে, বিনা লোকেশনে লাখ লাখ টাকা টেন্ডার হচ্ছে। এটা জবাব কিন্তু রেডি করে রাখুন জিএম সাহেব, এজেন্ট সাহেব এবং ম্যানেজার সাহেব এবং যারা জড়িত আছেন। আমি প্রমাণস্বরূপ
দিন 15 থেকে 20 দিনের মধ্যে আসছি, প্রমাণ নিয়ে আসবে।